ছোট্ট একটা বীজ থেকে একটা ছোট্ট চারাগাছ এবং সেই ছোট চারাগাছটা ধীরে ধীরে বড় হয়ে একটা বড় গাছে পরিণত হয়। নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের একটা গাছের কীভাবে বড় হয় একটা ছোট বীজ থেকে বা গ্রোয়িং অফ এ প্ল্যান্ট এই ছবিটি এঁকে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবার দেখো, ছোট্ট একটা বীজ আমি এঁকে নিয়েছি। তোমরা সেমভাবে আস্তে আস্তে এঁকে নেবে এবং অবশ্যই এই যে মাঝখান দিয়ে একটা সমান্তরাল দাগ দিয়েছি, ওটা মাটির লেয়ার এবং বীজগুলোকে আমি মাটির নিচে পুঁতে দিয়েছি এবং উপর দিকে আমি গাছের উপরের অংশ বা কাণ্ডটি আঁকবো। তো ছোট ছোট বন্ধুদের বা ক্লাসের এরকম গ্রোয়িং অফ এ প্ল্যান্ট বা গাছের জীবনচক্র আঁকার যে প্রজেক্ট বা ছবি আঁকতে দেয়, এটা দেখে তারা খুব সহজেই আঁকতে পারবে। এবার দেখো, ছোট্ট একটা বীজ প্রথমে পুঁতে দিয়েছিলাম মাটিতে, ঠিক তারপরেই ছোট্ট একটা চারা গাছ এবং নিচের দিকে যে হলুদ অংশটি যাচ্ছে সেটা হলো তার মূল বা শিকড় বা ইংলিশে যেটাকে আমরা রুট বলি। দেখো, এটা নিচের দিকে যাবে এবং চারা গাছের কাণ্ডটা সবসময় মাটির উপরের দিকে যাবে। প্রথম ছবি থেকে দ্বিতীয় ছবি, তৃতীয় ছবিতে একটু একটু পার করে চারাগাছটি বাড়ছে। দেখো, শিকড় বা মূলটা একটু বেড়েছে এবং কাণ্ড যেটা মাটির উপরের দিকে উপরে উঠেছে মাটি ভেদ করে, সেটাও একটু বেড়েছে। এবার দেখো, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ শিকড়গুলো বা মূল বা রুট তোমরা যেটাই বলো, সেটা আস্তে আস্তে বাড়ছে এবং উপরে যে কাণ্ডটা হবে সেটাও একটু বড় হবে। তো আমি পেন্সিল কালার দিয়ে এইভাবে সুন্দরভাবে আস্তে আস্তে করেছি। তোমরা চাইলে এটা প্রথমে পেন্সিল দিয়ে ড্র করে তারপরে কালারও করতে পারো। এবার দেখো, গাছটা একটু বড় হয়ে গেছে আগের চারা গাছের তুলনায় এবং অনেকগুলো সুন্দর সুন্দর কচি পাতা বেরিয়েছে। এই দেখো, এই যে এইটা আমি একদম হালকা সবুজ কালার করেছি, কারণ গাছ যখন ছোট থাকে তখন দেখতে সবুজ একদম কচি বা হালকা সবুজ রঙের হয়। এবার দেখো, নেক্সট স্টেপ দেখো, আমি গাছের মূল বা রুটটাকে আর একটু ছড়ানো জালের মতন করে দিলাম। গাছটা অনেকটা বড়, ঠিক এর উপরে যে গাছের কাণ্ড বা স্টেম আঁকবো সেটাও একটু বড় এবং সেটা অনেকটা হালকা কালার এবং পাতাগুলো একটু বেশি এবং মাথার উপরে আর একটা পাতা দিয়ে এইভাবে তোমরা আস্তে আস্তে ছোট ছোট পাতা এঁকে সুন্দর করে গাছটাকে আঁকতে পারো। অন্যরকম পাতা আঁকলে অসুবিধা হবে, তাই এরকম সিম্পল পাতা এঁকে করতে পারো। এই যে আমি এবার ডিপ কালার বা গাঢ় রঙের সবুজ কালার দিয়ে এই যে আঁকলাম, এগুলোকে আমি ছোট ছোট ফুল এঁকে দেব। ফুলগুলো দেখো, মাঝখানে একটু হলুদ এবং তার চারপাশে হালকা বেগুনি রঙের বর্ডার টেনে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। এই দেখো, এবার গাছটিতে ফুল ফুটে গেছে। এবার পাতাগুলোকে আমি কালার করে দেব। ফুলগুলোকে তোমরা আস্তে আস্তে করবে, দেখো হালকা কালার করবে, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। এবার যে পাতাগুলো ছিল তো সেগুলো আমি কালার করে দিচ্ছি। তো বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। এবং এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো, ফুলের গাছটি আঁকা হয়ে গেছে, ঠিক তার পাশে আমি আর একটা বড় একটু গাছ এঁকে দিয়েছি। দেখো, স্টেপ বাই স্টেপ তোমরা দেখলে বুঝতে পারবে ছোট্ট বীজ থেকে কিভাবে আস্তে আস্তে একটা চারা গাছ বড় গাছে পরিণত হচ্ছে। এবার দেখো, গাছটি যেহেতু ফুল হয়ে গেছে এবং অনেকটা বড় হয়ে গেছে, এবার গাছের পাতাগুলো আস্তে আস্তে গাঢ় সবুজ হতে শুরু করে। তো তার জন্য এটাকে আমি ডিপ কালারের রং পেন্সিল দিয়ে আমি করে দিলাম। এবার এই যে ফুলগুলো হয়েছিল ঠিক সেই কাছাকাছি পাশে পাশে আমি কতগুলো ফলের তোড়া এঁকে দিলাম। দেখো, ছোট 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 এই ফুলে এরকমই ফল হয় এরকম কোনো কথা নেই, তোমাদের বোঝানোর জন্য আমি এই রকম করে আঁকছি। ফুল হয়েছে এবং ফুলের পরে ঠিক ফলগুলো দেখো এইভাবে ছোট ছোট করে দেখতে সুন্দর লাগবে, সেই জন্য আমি লাল রং করেছি, সবুজের মধ্যে ভালো লাগবে। এবার দেখো, পাতাগুলো আমি গাঢ় রং বা ডিপ কালারের সবুজ করে দিয়েছি। গাছটা যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে, এবার দেখো ফুল ফল হয়ে গেছে। এবার গাছটি আস্তে আস্তে বুড়ো হয়ে যাওয়ার পালা বা বড় হয়ে গেছে।
তো তার জন্য দেখো ওদের আমাদের যেমন বুড়ো হয়ে গেলে দাঁত পড়ে যায়, ঠিক এইভাবে এদের শিকড়গুলো আস্তে আস্তে এরকম হয়ে যাবে এবং গাছটা আস্তে আস্তে নেতিয়ে পড়বে। এবার পাতাগুলো আস্তে আস্তে ঝরে যাচ্ছে। তো ভিডিওটি কারা কারা শেষ পর্যন্ত দেখলে তাদের অনেক ধন্যবাদ। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করবে। এবার দেখো দুটো পাতা আমি হলুদ রং করে দিচ্ছি, কারণ গাছের পাতা যেমন হলুদ হয়ে যায় আস্তে আস্তে। তো এবার আমার আঁকাটি হয়ে গেছে। এবার উপরে একটা হেডিং এবং দেখো করে দিতে হবে যাতে দেখতে সুন্দর লাগে। এবার যে গাছের শিকড়গুলো রয়েছে তার ভিতরে আমি একটু হালকা ইয়েলো কালার দিয়ে এগুলো করে দিচ্ছি এবং মাটির বর্ডারটাকে আর একটু সুন্দর করে দিচ্ছি। তো শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। সবশেষে ছবিটি দেখুন কেমন লাগে। ততক্ষণে টাটা, বাই বাই।